আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করার পর সেই ডিজাইনটাকে আমরা ডাউনলোড করতে পারি এবং কি কি ফরম্যাটে আমরা ডাউনলোড করব। সো আমরা যখন মনে করেন আমরা একটা ডিজাইনটি তৈরি করে নিলাম, এখন আমরা কি কি ফরম্যাটে ডাউনলোড করব। সো এখান থেকে দেখেন আমাদের উপর একটা ফরম্যাটের নাম লেখা আছে, ফাইলের নাম লেখা আছে, সেটা হচ্ছে আমাদের ছবিটা যখন ডাউনলোড করব, ডাউনলোড করার সময় ছবিটা কোন নামে ডাউনলোড হবে, ওই ফাইলটার নামটা থাকবে কি, সেই নামটা কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, সো এটা এখান থেকে কিন্তু আমরা নামটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারি কি ঈদ ফ্যাশন পোস্ট ডিজাইন। ওকে, আমরা চাইলে নিজেদের মতন করে নাম কাস্টমাইজ করে দিতে পারবো। এখন কথা হচ্ছে কিভাবে আপনারা ছবিটা ডাউনলোড করবেন, রাইট? সো ছবি ডাউনলোড করতে গেলে আমাদের এখান থেকে কোনো প্রকার প্রিমিয়াম এলিমেন্ট কিন্তু ইউজ করা যাবে না। যদি ইউজ করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্যানভা প্রো ইউজ করতে হবে। সো আমরা যদি কোনো প্রকার প্রিমিয়াম এলিমেন্ট এখান থেকে ইউজ না করে থাকি তাহলে কিন্তু আমরা জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করলেই ডাউনলোড অপশনটা পেয়ে যাব। ওকে, সো আমরা এখানে যেহেতু কোনো প্রিমিয়াম এলিমেন্ট ইউজ করি নাই এই ডিজাইনের মধ্যে, তাই আমরা শেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড অপশনটা পেয়ে গিয়েছি। ডাউনলোডে আমরা ক্লিক করব। এখন কথা হচ্ছে আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করব, রাইট? সো এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট আছে, এমপি4 আছে, গিফ আছে, এসভিজি আছে। এসভিজিটা অবশ্যই এখান থেকে প্রিমিয়াম ইউজ করতে হবে ক্যানভাটা, অথবা ক্যানভা প্রো ইউজ করতে হবে। সো এখান থেকে আমরা এসভিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারছি না ক্যানভা ফ্রি ভার্সনে। সো আমরা যদি এখান থেকে জেপিজি ডাউনলোড করতে পারি, বেস্ট ফর শেয়ারিং। এখন জেপিজিটা কোন ক্ষেত্রে ডাউনলোড করব এবং পিএনজিটা কোন ক্ষেত্রে ডাউনলোড করব, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন থাকে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এই পোস্টটা করতে বলে সে ফেসবুকে আপলোড করার জন্য অথবা ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করার জন্য, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে জেপিজি বা পিএনজি ডাউনলোড করবেন। এখন এখানে দেখেন পিএনজি কেন সাজেস্টেড দিচ্ছে, রাইট? সো জেপিজিটা যখন আপনি ক্যানভা থেকে ডাউনলোড করবেন এই পোস্টটা, তখন দেখবেন ওটার রেজুলেশন একটু কমে গিয়েছে এবং ফাইলটার সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে। সো সেই ছবিটা যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন অথবা ইনস্টাগ্রামে পোস্ট করবেন, ফেসবুক কিন্তু ছবিটার রেজুলেশন আর একটু কমায় দেয়। যখন আপনি বড় একটা ছবি পোস্ট করেন সেটা কিন্তু ফেসবুক নিজেদের মতন করে কাস্টমাইজ করে সেটার রেজুলেশন কিন্তু আর একটু কমায় দেয়। সেই ক্ষেত্রে জেপিজি যখন আপনি ক্যানভা থেকে ডাউনলোড করবেন জেপিজি ফরম্যাটটা, তখন কিন্তু এমনিতেই ছবির রেজুলেশনটা কম থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, জেপিজিটা ডাউনলোড করার পাশাপাশি আপনারা অবশ্যই এখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নেবেন। এখন আপনি ফেসবুকে ছবি জেপিজিটা আপলোড করার পর যদি দেখেন আপনার ছবিটা ফাটে নাই বা ছবিটা ক্লিয়ার রয়েছে, তাহলে জেপিজিটা এনাফ। আর যদি আপনি ফেসবুকের মধ্যে অথবা ইনস্টাগ্রামের মধ্যে জেপিজি আপলোড করার পরে, জেপিজি ছবিটা আপলোড করার পরে যদি দেখেন যে ছবির রেজুলেশনটা ঘোলা হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এখান থেকে পিএনজি ছবিটা ওইখানে আপলোড করে দেবেন ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মধ্যে। তখন দেখবেন কি আপনার ছবিটা বিন্দু পরিমাণ ঘোলা হবে না। আর পিডিএফটা হচ্ছে কোন ক্ষেত্রে, আপনি যদি ছবিটা কাউকে পিডিএফ করে দিতে চান প্রিন্টের জন্য বা এখানে পিডিএফ প্রিন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট পিডিএফ দিতে পারেন। যদি আপনি ক্যানভা দিয়ে একটা সিভি তৈরি করেন আপনার নিজের জন্য, তাহলে সিভিটা আপনি তাহলে পিডিএফ স্ট্যান্ডার্ডে নামায় নিতে পারেন, এটাকে বলা হয় সফট কপি। আর সিবিটা যদি আপনি প্রিন্ট করতে চান, মানে হার্ড কপি তৈরি করতে চান, আপনার সিবি জব পাওয়ার জন্য যে সিবি তৈরি করে ওইটা, তাহলে পিডিএফ এখান থেকে প্রিন্ট ফাইলটা নামায় নিতে পারেন, প্রিন্ট কোয়ালিটির ফাইল দিয়ে দিবে। এরপর ছবির মধ্যে যদি আপনি বিন্দু পরিমাণ অ্যানিমেশন এই দেখেন এখানে অ্যানিমেটেড লেখা আছে, আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। অ্যানিমেটেড যদি ইউজ করেন এখানে, তাহলে এমপি4 ভিডিও আকারে ডাউনলোড করতে পারবেন অথবা গিফ আকারে ডাউনলোড করতে পারবেন। গিফটটা কি, আপনি দেখবেন কিছু কিছু ছবি অনবরত লড়াচড়া করতেছে, অনবরত কোনো একটা ছবির শেপ অথবা কোনো একটা ছবির অবজেক্ট অনবরত দেখবেন লড়াচড়া করতেছে। যেমন দেখেন এগুলা কি, দেখেন এগুলা কি অনবরত লড়াচড়া করতেছে, অনবরত একটা হচ্ছে। এগুলো দেখেন এক সাইডে ঘুরতে আছে, রাইট সাইডে ঘুরতে আছে। এগুলোকে বলা হয় কি গিফ, ওকে, বা ছোটখাটো মোশন টাইপের। সো এগুলাকে বলা হয় গিফ। সো আপনি কি করতে পারেন, গিফের মধ্যে কোনো প্রকার সাউন্ড তো অবশ্যই যাবে না, আপনি চাইলে গিফ আকারে ডাউনলোড করতে পারেন যদি আপনার ছবির মধ্যে কোনো প্রকার অ্যানিমেশন ইউজ করেন, এবং আপনি চাইলে এমপি4 ডাউনলোড করতে পারেন যদি ছবির মধ্যে কোনো প্রকার অ্যানিমেশন ইউজ করেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পোস্টগুলো যেহেতু স্ট্যাটিক পোস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জেপিজি অ্যান্ড পিএনজিতে ডাউনলোড করি।
আর যদি সিবি হয় বা যে কোনো ফাইল যদি মানুষের কাছে পাঠাতে হয় ইমেল করে, আমাদের কোনো দরকারি ডকুমেন্ট আমরা তৈরি করলাম, ক্যানভা দিয়ে ডিজাইন করলাম, বা ইলেকট্রিসিটি বিলের ডিজাইন করলাম, অথবা আমাদের সিবি ডিজাইন করলাম, অথবা একটা ফ্লায়ারের ডিজাইন করে দিলাম, সেটা যদি কারো কোম্পানির কাছে পাঠাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা পিডিএফ ডাউনলোড করতে পারি। এবং সিবির যদি আমরা প্রিন্ট করতে চাই বা ওই ফাইলটা যদি আমরা প্রিন্ট করতে চাই প্রিন্টিং প্রেস নিয়ে, তাহলে এখান থেকে অবশ্যই আমরা পিডিএফ প্রিন্ট ফরম্যাটে সেভ দিব। ওকে, সো আমি আজকে সবগুলোতে জাস্ট ক্লিক করে জাস্ট এখান থেকে দিয়ে দিলেই হবে। জাস্ট আমি এখান থেকে পিএনজিটা ক্লিক করে জাস্ট এখান থেকে ডাউনলোড করতেছি। সবগুলো ডাউনলোডের সিস্টেম সেমই। দেখেন এখান থেকে এই ফাইলটার কি হলো, পিএনজিটা ডাউনলোড হয়ে যাচ্ছে এবং দেখেন এখান থেকে এই নামই সেভ হচ্ছে। আমি এখানে যে নামটা দিয়েছিলাম ফাইলের ওই নামই কিন্তু সেভ হচ্ছে। আবার শেয়ারে ক্লিক করি, এখান থেকে ডাউনলোড, এখান থেকে জাস্ট আমি এখান থেকে জেপিজিটা আবার ডাউনলোড করে নেই। এই দেখেন জেপিজিটা ডাউনলোড হচ্ছে। মনে করেন এই ফাইলটা যদি এখন প্রিন্ট হয়, প্রিন্টের জন্য যদি ডাউনলোড করতে চাই, তাহলে সেক্ষেত্রে ডাউনলোড, এখান থেকে আমরা কি করব পিডিএফ প্রিন্ট। জাস্ট সবগুলো ডাউনলোড কি সেমই পন্থা। কিন্তু আপনি যদি কোনো প্রকার প্রিমিয়াম এলিমেন্ট ইউজ করেন আপনার ডিজাইনের মধ্যে, আমি কিন্তু আবারও বলছি আপনার ডিজাইন কিন্তু এখান থেকে ডাউনলোড হবে না, মাথায় রেখেন, এখান থেকে কিন্তু ডাউনলোড হবে না, ঠিক আছে। সো কোনো প্রকার প্রিমিয়াম এলিমেন্ট যদি ইউজ না করেন তাহলে এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনি আপনার ছবিটা ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আমি আরেকটা পিডিএফ স্ট্যান্ডার্ডটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, এটা সবগুলো সেমই। এই তো ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে শো ইন ফোল্ডার দিয়ে দেখে নিই। এই তো দেখেন এটা হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাটটা। পিএনজি ফরম্যাটটা দেখেন 1.7 MB, আর জেপিজি ফরম্যাটটা দেখেন মাত্র 164 GB। দেখেন এটা রেজলিউশন কিন্তু অনেক কম, এবং দেখেন ছবিগুলো কিন্তু এখানে ঘোলা হয়ে গিয়েছে মোটামুটি কিছুটা, ঠিক আছে। কিন্তু আমাদের পিএনজি ফাইলটা একটু অন করে দেখি, দেখেন এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার রাখছে আগেরটা থেকে, ঠিক আছে। আগেরটা থেকে মোটামুটি ক্লিয়ার রাখছে। এবং আমাদের পিডিএফ ফাইলটা যদি দেখি, এই দেখেন আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু এটা খুব সুন্দর করে দিয়েছে। এরপর দেখেন এটা পিডিএফ আরটা দিয়ে দিয়েছে। ওকে, দেখেন এটার কোয়ালিটি আরও অনেক ভালো, এটা মনে হয় পিডিএফ প্রিন্ট ফাইলটা। সো এভাবে আপনারা ক্যানভা দিয়ে আপনাদের তৈরিকৃত ডিজাইনটি ডাউনলোড করে নিতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।